এফডিসিতে রয়েছে, যাকে আপনারা চেনেন প্রতিবাদের কণ্ঠ হিসাবে চেনেন। প্রত্যেকটা যখন আমরা ইস্যুতে গেছি, প্রত্যেকটা ইস্যুতে কিন্তু প্রতিবাদ করেছে। উনি কিন্তু বিএনপিতে আছে, তারপরে এমনও আছে যে ছিল জায়েদ খান থাকার অবস্থায় কিন্তু অনেক শিল্পীরই কিন্তু বেছে বেছে বাদ দেওয়া হয়েছিল। উনি কিন্তু সেই প্রতিবাদটা করেছে, সবার শিল্পীদের পাশে থেকে প্রতিবাদ করেছে। এখনও কিন্তু আমরা দেখছি যে এখনও কিন্তু শিল্পী সমিতি থেকে শুরু করে প্রযোজক থেকে সমিতি থেকে শুরু করে অনেকেরই সাথে কিন্তু কাজ করছে। কিন্তু অনেকেই কিন্তু আপনারা নেগেটিভভাবে কমেন্ট করেন, কিন্তু না, আপনারা যদি ওনার সাথে না মিশেন তাহলে ভাই আপনারা কথা বলতে পারবেন না। আমরা সেই ওনার সাথে আমরা একটু কথা বলি। আজকে এফডিসিতে আসলাম, আশাবো দেখছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, এই যে আমরা দেখছি যে 5ই আগস্ট যে ঘটনা আমরা দেখেছি যে নতুন একটা দেশ স্বাধীন হয়েছে, নতুনভাবে একটা দেশ স্বাধীন হয়েছে। তারপর আমরা দেখেছি যে বিটিভি যখন নিক্ষেপ করা হয়, যখন পুড়ে যাওয়ার পরে এখানে ছিল আওয়ামী লীগের এমপি ছিল আপনার ফেরদৌস, রিয়াজ, নিপুণ, আওয়ামী লীগেরই ছিল, তারপর হচ্ছে জায়েদ খান, অনেকেরই ছিল, কিন্তু সবাই দেশের পলাতক। মাঝে মাঝে একটু কিছু বম ছাড়ে যে মাঝে মাঝে স্ট্যাটাস দিয়ে আমরা আসছি, আমরা আসবো, আবারও আসবো, আমাদের ক্ষমতা আমরা পেয়ে যাব। সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে বলা যায়, কী বলবেন? যখন শেখ হাসিনা ওয়াজেদ আপনার গণভবন, আমরা তো মোহাম্মদপুরে থাকি, গণভবন থেকে যখন চলে যায়, ঠিক আছে, তখন এই বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার সাধারণ কর্মীকে তিনি মানে ফাঁসিয়ে চলে যায়। সাধারণ কর্মী যারা, তাদের অবস্থা কি? যেমন মানে চামচা বলতে এইরকম চামচা মনে করেন আমাদের ইন্ডাস্ট্রিতে, মানে বাংলাদেশে এইরকম চামচা আমি দেখিনি আমার জীবনে। আমার হয়তো স্বাধীনতা পর যেমন আপনার চামচা বলতে রিয়াজের মতন চামচা আমার জীবনে আমি দেখিনি। বাংলাদেশে চামচা যুদিন মানে ক্রেস যে অ্যান্ডালককে দেওয়া হয়েছে, মানে সুদর্শন পুরুষ হিজলাকে দেওয়া হয়েছে, ওই পুরস্কারটা ওর গলায় মানে ক্রেস না দিয়ে রিয়াজের গলায় জুতার মালা দেওয়া উচিত। এবং এই চামচা আর একটা চামচা ছিল ফেরদৌস, শেখ হাসিনা ওয়াজেদের চামচা। ওটাকে মানে আরেকটা চামচা আছে, মা তো শুধু ফেরদৌস ডাকে নেই, মা তো অনেকজনে ডাকছে মা। শুধু ফেরদৌস আহমেদ চলচ্চিত্র মানে সুদর্শন পুরুষ, শুধু ফেরদৌসই মা ডাকেনি, মা আপনার চঞ্চল চৌধুরীও কিন্তু ডাকছিল, চঞ্চলে মা কিন্তু ডাকছে, পা ধরে সালাম পর্যন্ত করছে। এবং আমরা দেখেছি যে আপনার দাউদকান্দি তিতাসে হলো ফেরদৌস, চিত্রনায়ক ফেরদৌসের বাড়ি। আর সেই ফেরদৌসকে আপনার ঢাকা আপনার নাম করা মানে 3 থানা মিলে 1 আসন, কলাবাগান, তারপর হলো আপনার কলাবাগান, ধানমন্ডি আর নিউ মার্কেট, 3 থানা মিলে এক আসন থেকে হাজারীবাগ মিলে আসন থেকে তাকে মনে করে এমপি নির্বাচিত মানে করা হয়েছিল। এবং হাজারীবাগ বাজার একটা এমপি, একটা জাতীয় সংসদ, একটা পার্লামেন্টের সদস্য হাজারীবাগ থানা বলতে পারে না, সে বলে মঞ্চে উঠে কলাবাগান যে ক্লাবে আমি মনে করেন ফুটবল খেলেছি, কলাবাগান ক্লাবের আমি একজন মানে ফুটবল খেলেছি আমি, সেই কলাবাগান নাম করে একটা থানা, হাজারীবাগ থানা না বলে হাজারী বাজার বলে থানা। যে দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা, কোন পর্যায়ে? একটা এমপি আমি নির্বাচন করতেছি, আমি যদি গুলশান থানাকে যদি বলি গুলিস্তান থানা, তাহলে একটা এমপি যদি বলে গুলশানকে গুলিস্তান থানা, তাহলে আপনার কীরকম লাগবে? আপনি তো একজন জার্নালিস্ট, ইউ আর রিপোর্টার, সো আপনি নিজেই বলেন দেশটা কোন পর্যায়ে গিয়েছিল। এবং অনেক নেতৃবৃন্দ আওয়ামী লীগের বলেছে এই আসতেছে শেখ হাসিনা, কালকে আসতেছে, পরশুদিন আসতেছে, আজকে 3রা আগস্ট, আজকে আমরা কালো দিবস আমরা পালন করতেছি। যে পথে আমি 90-এর গণ আন্দোলনের রাজপথে লড়াকু সৈনিক, এই 90-এর গণ আন্দোলনের ওয়াসিমুল বাড়ির রাজীব আমির, ফকিরচাঁদ যাকে বলে ফিল্মের আমির, ওয়াসিমুল বাড়ির রাজীব সাহেব, আমরা জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, সেই সময়ে আমরা চিটাগাং রুট মার্চে আমরা গিয়েছিলাম।
আমাদের এখনো পশম ধরায় রাজপথে লড়াকু সৈনিক যদি বলি আমরা কি ৩রা আগস্টে যারা এই যে ছোট ছোট বাচ্চারা রাজপথে আপনার আন্দোলন করেছিল, নেমেছিল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামাত, অন্যান্য সংগঠন যারা নেমেছিল, তাদের মানে আত্মত্যাগ প্রাণহানির বিনিময়ে আজকে মনে করেন আমরা এই দেশটাকে দ্বিতীয়বার আমরা স্বাধীন আমরা করতে পেরেছি। স্বৈরাচার শেখ হাসিনা মানে সরকার এই মনে করেন হঠাৎ আজকে এই আমাদের আবার সেকেন্ড টাইম এই যে স্বাধীন দেশ, আজকে আমরা মিটিং করতে পারছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিছিল করতে পারছি, আজকে অনুষ্ঠান করতে পারতেছি, বিভিন্ন জায়গায় সার্কাস হচ্ছে, যাত্রা হবে, এই শীতে যাত্রা হবে, আবার ছবি হচ্ছে ইন্ডাস্ট্রিজে, মানে এফডিসির বাইরে ছবি হচ্ছে। আর এই জায়েদ খান যে কোনো পার্টি যদি না আসতো ছবি বানাতে, বলতো যে আমাকে নায়ক হিসাবে নিতে হবে। এই পর্যন্ত এই ছেলেটা এই পর্যন্ত কোনো বিয়ে করতে পারেনি, তাকে